আমার এক সুন্দরী চাচাতো বোন ছিল, আমি তার প্রেমাসক্ত ছিলাম। বহুবার তাকে কুপ্রস্তাব দিয়েছি, রাজি হয় নাই। এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। আমার সেই বোনটি আমার কাছে সাহায্যের জন্য হাত বাড়ালো। আমি তখন বললাম অবশ্যই সাহায্য করব, কন্ডিশন আছে। যে প্রস্তাবে রাজি হওয়া নাই, ওই প্রস্তাবে রাজি হয়ে গেলে 100 স্বর্ণ মুদ্রা দেব। বোনটি নিজের পরিবারের সদস্যদের মানুষের জীবন বাঁচাবার জন্য আমার কুপ্রস্তাবে রাজি হয়ে গেল। 100 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলাম। নির্ধারিত সময়ে যখন আমি তার কাছে মিলিত হতে গেছি, আমার বোনটি আমাকে ডাক দিয়ে বলছেন, ভাই আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। যুবকেরা কান খুলে শোনেন, আমার বোনেরা কান খুলে শুনুন। এই মেয়েটি বলছে ইত্তাকিল্লাহ, ভাই তুমি আল্লাহকে ভয় করো। যখনই আমাকে বললো আল্লাহকে ভয় করো, রব্বুল আলামিন পৃথিবীর কেউ দেখে না দৃশ্য একমাত্র তুমি দেখেছো। তোমার ভয়ে আমি সেখান থেকে সাথে সাথে বের হয়ে আসলাম। যদি একমাত্র তোমার ভয়ে ওই দিন আমি অপকর্ম থেকে বের হয়ে আসতে পারি, আল্লাহ তোমার কাছে সাহায্য প্রার্থনা করছি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে তুমি আমাদেরকে উদ্ধার করে নাও। নবীজি বললেন, বান্দা দোয়া করতে দেরি হয়েছি, আল্লাহ পাক দোয়া কবুল করতে দেরি করলেন না। সাথে সাথে বিরাট আকৃতির পাথরটাকে কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে নিলেন। 5টা প্রশ্নের সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত একজন মানুষ এক কদম হাসরের ময়দান থেকে পা সরাতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজালু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন 50। 5টা প্রশ্নের সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত আদম সন্তান হাসরের ময়দান থেকে পা সরাতে পারবে না। 1 নাম্বার প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনা, জীবনটা কোন কাজে ব্যয় করেছিল, জবাব দাও। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল কোন কাজে ব্যয় করেছিল, জবাব দাও। 3 নাম্বার প্রশ্ন ওয়ান মালিহি মিম্মা ইকতাসাবা, সম্পদ কোন উৎস থেকে উপার্জন করেছিলে। 4 নাম্বার প্রশ্ন ওয়া ফিমা আনফাকা, উপার্জিত সম্পদ কোন খাতে ব্যয় করেছিলে, জবাব দাও। 5 নাম্বার প্রশ্ন ওয়া মাদা আমিলা ফিমা আলিমা, বান্দারে যতটুকু ইলম হাসিল করেছিলে তদ অনুযায়ী তুমি কতটুকু আমল করেছিলে। 1 নাম্বার প্রশ্ন জীবন সম্পর্কে, 2 নাম্বার প্রশ্ন আমার যৌবনকাল সম্পর্কে। আমার সামনে যে যুবকেরা আছেন, আমি আপনাদের কাছে বলতে চাই, এই যৌবন কি আমাদের সারা জীবন গায়ে থাকবে? আরো জোরে বলেন। এই যে আমাদের সামনে আমাদের বাবার বয়সে, দাদার বয়সে যে মুরব্বীরা বসে আছেন, তারাও কিন্তু এক সময় আমাদের চাইতে শক্তিশালী যুবক ছিলেন, ইয়াং ছিলেন। তাদের হুঙ্কারে কিন্তু এলাকা মানুষ কেঁপে উঠত, ঠিক কিনা বলেন? তারা আজকে বয়োবৃদ্ধ হয়ে গেছে। সুতরাং যৌবনের এই শক্তি, এটা বড় মূল্যবান। যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বড় দামি। এই জন্য নবীজি বলেছেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে স্থান দিবেন। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ বাদশাকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে স্থান দিবেন। 2 নাম্বার হচ্ছে ওই যুবক, যে যুবক তার যৌবনকাল আল্লাহর বন্দেগীতে কাটিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা আমার, এই সময় জামাতের সাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করা আমাদের দ্বারা সম্ভব হয়। ঠান্ডা পানি দিয়ে ওযু করাটা সম্ভব হয়। একটা সময় আসবে বিছানায় শুয়ে শুয়ে মনে চাবে একটু তাহাজ্জুদের নামাজ পড়তে, কিন্তু গায়ের শক্তিতে কুলাবে না। মনে চাবে জামাতে গিয়ে শামিল হতে, কিন্তু শক্তিতে কুলাবে না। ওই সময়টা আসার আগে নিজেকে তৈয়ার করে নেন। হাদিস শরীফে এসেছে, যৌবনকালে তাহাজ্জুদ পড়েছে, বৃদ্ধ বয়সে বিছানায় শুয়ে শুয়ে শুধু আফসোস করেছে, আহারে যৌবনকালে কত নামাজ পড়েছি, কিন্তু বুড়া হয়ে গেলাম, তাহাজ্জুদের নামাজ আজকে পড়তে পারলাম না। আল্লাহ নবী বলেন, আফসোস শুধু মনে মনে করবে, সারা রাতের তাহাজ্জুদের সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দান করে দিবে। সুতরাং আমাদেরকে এখন থেকে প্রস্তুত নিয়ে আল্লাহর দাসত্বে নিজেকে আবদ্ধ করে ফেলতে হবে। আল্লাহ যেন কবুল করে, জোরে করে আমিন। আর সেই নামাজটা হিয়ালিপনার সাথে করলে হবে না ভাই। নামাজ পড়তে হবে যেভাবে সাহাবায়ে কেরাম পড়েছেন, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। আব্বাদ ইবনে বিশির
রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিহাদের ময়দানে নবীজি সাহাবীদের দুইজন সাহাবীকে দায়িত্ব দিলেন সাহাবায়ে কেরামের কাফেলাকে রাতের বেলায় পাহারাদারি করার জন্য। আব্বাদ ইবনে বিশির রাতের প্রথম অংশের দায়িত্ব নিলেন। দাঁড়িয়ে আছেন রাতের বেলায়, মনে মনে ভাবলেন দাঁড়িয়েই যেহেতু আসি, শুধু শুধু সময়টা নষ্ট করে লাভ নাই, অবসর সময়টা নামাজের মধ্যে কাটায়া দিই। আব্বাদ ইবনে বিশির নামাজে দাঁড়িয়ে গেলেন, নফল নামাজ। নামাজের মধ্যে সূরা আর রহমান তিলাওয়াত করতেছিলেন। দূর থেকে কাফের মানুষ না অন্য কিছু এটা শনাক্ত করার জন্য দূর থেকে তীর মেরে দিয়েছে। একটা তীর এসে হাতের মধ্যে বিদ্ধ হইয়া এক পাশ থেকে বের হয়ে আরেক পাশ থেকে ঢুকে এক পাশ থেকে বের হয়ে গেছে। নামাজ ছাড় দিলেন না। দ্বিতীয় আর একটা তীর এসেছি, এবারও তিনি নামাজ বন্ধ করলেন না। এবার নামাজ একেবারে কোনো মতে শেষ করে সাথী সঙ্গীদেরকে ঘুম থেকে জাগালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বাদ ইবনে বিশিরের রক্তাক্ত অবস্থা দেখে বললেন, আব্বা তোমার এই অবস্থা কেন? হযরত আব্বাদ ইবনে বিশির বলেন, নবীজি নামাজে যখন দাঁড়িয়েছিলাম এমন সময় সূরা আর রহমান তিলাওয়াত করতেছিলাম, এত মজা পাচ্ছিলাম নামাজের মধ্যে, আর রহমান তিলাওয়াত করে এত মজা পাচ্ছিলাম, তীর যখন গায়ের মধ্যে একটা বিদ্ধ হয়েছে টের পায় নাই, আরেকটা তীর আসছে গুরুত্ব দিলাম না। কিন্তু আবার মনে মনে ভাবলাম এই মুহূর্তে নামাজ শেষ করে যদি আমি সাহাবীদেরকে ডাক না দেই, নবীজিকে যদি ডেকে না উঠায়, তাহলে কাফেররা আমার নবীর উপর আক্রমণ করবে, সাহাবায়ে কেরাম আক্রান্ত হয়ে যাবে, নবীজি আক্রান্ত হয়ে যাবে। এই কথা মাথার মধ্যে যদি না আসতো, আল্লাহর কসম করে বলি শহীদ হয়ে গেলেও নামাজ ছেড়ে দিতাম না। নামাজ খুশু খুজুর সাথে নামাজ আদায় করবো, বলেন ইনশাআল্লাহ। কোরআন বলেছি, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। সফল কামই সমস্ত মুমিন যারা একাগ্র চিত্তে রবের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করে, যে নামাজটা আব্বাদ ইবনে বিশির মতো হয়ে যায়। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ পড়তেন, লম্বা মানুষ ছিলেন, হাদিস শরীফে এসেছে উড়ন্ত পাখি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে এসে বসে যেত। আর আমাদের নামাজের মধ্যে দাঁড়িয়ে দুনিয়াবি যত চিন্তা আছে, যত ফাহিশা কথাবার্তা আছে, সব আমাদের মনে আসে। কথা ঠিক কিনা বলেন? এই ক্ষেত্রে আমি একটা আমল আমি আমার সকল ভাইদের সামনে শেয়ার করতে চাই, এটা মনে রাখবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নামাজে মনকে স্থির রাখার সবচেয়ে বড় আমল হচ্ছে চোখের হেফাজত করতে হবে। কিসের হেফাজত? চোখের হেফাজত। মনে রাখবেন, শুধু লজ্জাস্থানের জিনাকেই জিনা বলা হয় নাই, লজ্জাস্থানের ব্যভিচারটাকেই ব্যভিচার বলা হয়নি। হাদিস শরীফে এসেছে, বুখারীতে এসেছে, ওয়াল আইনানি জিনাহুমা নাজরু ওয়াল উযুনানি জিনাহুমা ইস্তিমা। আল্লাহর নবী বলেন, এই দুই চোখেরও ব্যভিচার আছে। পর পুরুষের দিকে কিংবা পর নারীর দিকে কামুক দৃষ্টিতে কোনো ব্যক্তি যদি তাকায়, এটা হচ্ছে চোখের জিনা। পর পুরুষের সাথে কথোপকথন করেছে, কানের জিনা। এখানে অনেক যুবকের আছেন, এই ফেতনার মধ্যে বর্তমান জমানার অধিকাংশ ছেলে মেয়েরা জড়িয়ে পড়েছে অবৈধ প্রেম ভালোবাসা রিলেশনশিপ। ঠিক কিনা বলেন? জিনা ব্যভিচার করে নাম দিয়েছে প্রেম ভালোবাসা। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহর কসম করে বলি, এটাকে প্রেম ভালোবাসা বলে না, এটা বলা হয় ব্যভিচার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজ রজনীতে আমি বিরাট বড় একটা চুলার ভেতরে অসংখ্য উলঙ্গ নারী পুরুষকে দেখেছি, জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানায় দেওয়া হচ্ছে। আগুনটা এতটা ভয়াবহ ছিল, যখন নিচ থেকে আগুন উপরে উঠে লাশগুলা মানুষগুলা একেবারে বলকাতে উপরে চলে যায়, আবার নিচে চলে আসে, আবার উপরে যায়, আবার নিচে আসে। আমি জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলাম, জিবরাইল এরা কারা? জিবরাইল জবাব দিয়ে বলছে, নবীজি এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত নারী এবং পুরুষেরা যারা বিবাহ বহির্ভূত অবৈধ যৌন মিলন করেছে। আজকে
কয়জন নারীর সতীত্ব আছে, কয়জন পুরুষের সতীত্ব আছে? নিজের স্ত্রী রেখে অসংখ্য স্বামীরা পরকীয়ার মধ্যে জড়িয়ে যাচ্ছে, আবার অসংখ্য স্ত্রীরা নিজের স্বামীকে রেখে পরপুরুষের সাথে পরকীয়ায় জড়িয়ে যাচ্ছে। সংসারগুলো ভেঙে টুকরা টুকরা হয়ে যাচ্ছে। আল্লাহ আযাবের ভয় নাই, জাহান্নামের আগুনের ভয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে একটা গল্প শেয়ার করলেন। হুজুর বললেন, সালাসাতু নাফারিন মিম্মান কানা ক্বাবলাকুম হাত্তা আওয়াহুমুল মাবিতু ইলা গারিন। ও সাহাবীরা, তোমরা এই দুনিয়াতে আসার আগে বনি ইসরাইল সম্প্রদায়ের 3 জন ব্যক্তি দূর সফরে কোথাও ঘর থেকে বের হয়েছিল। সারা দিন তারা পথ চলেছে, চলতে চলতে ক্লান্ত হইয়া সন্ধ্যা যখন ঘনায় এলো, মনে মনে ভাবলেন রাতের বেলায় পথ চলা নিরাপদ হবে না, কোনো মতে রাতটা যদি কোথাও কাটিয়ে দিতে পারতাম তাহলে ভালো হতো, সকালবেলা সফর শুরু করতাম। 3 জন ব্যক্তি পাহাড়ের গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে। রাতের বেলায় প্রচন্ড ঝড় হয়েছে, পাহাড়ের উপর থেকে বিরাট একটা পাথরের টুকরা গড়াতে গড়াতে এসে গর্তের মুখটার মধ্যে এসে আটকায় গেছে। গর্তের মুখের মধ্যে আটকায় যাওয়ার পরে 3 জন ব্যক্তি গর্তের মধ্যে বন্দী হয়ে গেল। আপনারা বলেন, যেখানে তারা আটকা পড়েছে তারা নিশ্চিত ছিলেন এই জায়গায় যদি আমরা মরে পচে গলে হাড্ডি সার হয়ে যায়, দুনিয়াবাসী কেউ টেরও পাবে না। এমনকি যদি আমরা চিৎকার চেঁচামেচিও করি আমাদের কেউ সাহায্য করতে পারবে না। কিন্তু যেখানে কেউ সাহায্য করতে পারেন না সেখানে একজন সাহায্য করতে পারেন, তিনি কে? যেখানে কেউ চিৎকার শুনে না সেখানে কে শুনতে পান? 3 জন ব্যক্তি ইমানদার ছিলেন, মনে মনে ভাবলেন আজকে আমরা রবের কাছে জীবনের শ্রেষ্ঠ ইবাদতের বিনিময়ে সাহায্য প্রার্থনা করব, নিশ্চয় আমাদের মনিব আমাদের দিকে মুখ ফিরাই নেবেন না। প্রথম ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলছেন, রব্বুল আলামিন, আমার ঘরে বৃদ্ধা মা আছে, বৃদ্ধ বাবা আছে, আমার বাবা মার মুখে খাবার তুলে না দেওয়া পর্যন্ত আমি সন্তানদের মুখে খাবার দিই না। এটাই ছিল আমার দৈনন্দিন রুটিন। একদিন রাতের বেলায় বাড়ি ফিরে গিয়ে দেখি আমার বৃদ্ধা মা ঘুমায় পড়েছে, বাবা ঘুমিয়ে পড়েছি, সন্তানেরা তখনও জেগে আছে, ক্ষুধার যন্ত্রণায় তারা ছটফট ছটফট করছিল। তারা বলল, আব্বা যান, সব সময় দাদা দাদির মুখে আগে খাবার তুলে দেন, অন্তত পক্ষে আজকে আমাদের আগে খাবার দিন। তারা যেহেতু ঘুমায় গেছে, কিন্তু আমি নাফরমানরা বাবা মার শিওরে খাবার নিয়ে সারা রাত দাঁড়িয়ে থাকলাম, সন্তানদের মুখে আমি খাবার তুলে দেই নাই। সকালবেলা বাবা মার ঘুম ভাঙার পরে বাবা মার মুখে আমি আগে খাবার তুলে দিয়েছি, এরপরে সন্তানদের খাবার দিয়েছি। রব্বুল আলামিন, আমি যে আমার বাপ মাকে এত বড় প্রাধান্যের তালিকার মধ্যে রেখেছি, এটা যদি একমাত্র তোমার খুশির জন্য করে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করে নাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দা দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ পাক কবুল করে দেরি করেন নাই। সাথে সাথে বিরাট আকৃতির পাথরটাকে কিঞ্চিত পরিমাণ আল্লাহ পাক দূরে সরিয়ে দিলেন। জোরে করেন সুবহানাল্লাহ। ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরো জোরে বলতে হবে। কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে নেওয়া হলো। এরপরে দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলেছে, রব্বুল আলামিন, আমার এক সুন্দরী চাচাতো বোন ছিল, আমি তার প্রেমাসক্ত ছিলাম, বহুবার তাকে কুপ্রস্তাব দিয়েছি, রাজি হয় নাই। এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল, আমার সেই বোনটি আমার কাছে সাহায্যের জন্য হাত বাড়ালো। আমি তখন বললাম, অবশ্যই সাহায্য করব, কন্ডিশন আছে। যে প্রস্তাবে রাজি হওয়া নাই, ওই প্রস্তাবে রাজি হয়ে গেলে 100 স্বর্ণ মুদ্রা দেব। বোনটি নিজের পরিবারের সদস্যদের মানুষের জীবন বাঁচাবার জন্য আমার কুপ্রস্তাবে রাজি হয়ে গেল। 100 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলাম। নির্ধারিত সময়ে যখন আমি তার কাছে মিলিত হতে গেছি, আমার বোনটি আমাকে ডাক দিয়ে বলছেন, ভাই আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। যুবকেরা কান খুলে শোনেন, আমার বোনেরা কান খুলে শুনুন। এই মেয়েটি বলছে, ইত্তাকিল্লাহ, ভাই তুমি আল্লাহকে ভয় করো। যখনই আমাকে বলল আল্লাহকে ভয় করো, রব্বুল আলামিন পৃথিবীর কেউ দেখে না দৃশ্য একমাত্র তুমি দেখেছ, তোমার ভয়ে আমি সেখান থেকে সাথে সাথে বের হয়ে আসলাম।
যদি একমাত্র তোমার ভয়ে ওই দিন আমি অপকর্ম থেকে বের হয়ে আসতে পারি, আল্লাহ তোমার কাছে সাহায্য প্রার্থনা করছি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে তুমি আমাদেরকে উদ্ধার করে নাও। নবীজি বললেন, বান্দা দোয়া করতে দেরি হয়েছি, আল্লাহ পাক দোয়া কবুল করতে দেরি করলেন না, সাথে সাথে বিরাট আকৃতির পাথরটাকে কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে নিলেন। যতটুকু সরেছে এখনো বের হওয়া সম্ভব নয়, তবে হ্যাঁ এতটুকু ফাঁকা হয়েছে, এখন আলো বাতাস ঢুকতে শুরু করেছে, অক্সিজেন পাস হচ্ছে। তারা আশান্বিত হলেন, নিশ্চয়ই আমাদের রব আমাদেরকে এখানে না খাইয়ে মারবেন না। বাকি আছে কয়জন? একজন বাকি আছে। আল্লাহকে ডেকে বলছে, রব্বুল আলামিন, আমার বাড়িতে দিনমজুররা কাজ করেছে, সকলকে পারিশ্রমিক দিয়ে বিদায় করেছি, একজন ব্যক্তি পারিশ্রমিক না নিয়ে চলে গেল। তাকে বহু খোঁজাখুঁজি করার পরে আমি তাকে পেলাম না। গরিবের টাকা নিয়ে আমি বড় পেরেশান হয়ে গেলাম। সেই টাকা আমি কেমনে কি করব? ওই টাকা দিয়া ব্যক্তির নামে ছাগল কিনেছি, বাচ্চা হয়েছে, গাভী কিনেছি, বাচ্চা হয়েছে, উট কিনেছি। লম্বা সময় অতিক্রান্ত হওয়ার পর লোকটা একদিন আমার বাড়িতে এসে বলল, ভাইজান, আপনার কাছে আমার কিছু পাওনা টাকা ছিল, টাকাগুলো দিয়ে দেন। আমি তখন তাকে বললাম যে, মরুভূমির দিকে থাকাও যতগুলো ভেড়া, বকরি, দুম্বা, উট দেখা যায় সব তোমার কামাই করা নিয়ে যাও। লোকটাও অবাক বিশ্ব আমাকে বলল, আতাস্তাহজিউবি, আপনি কি আমার সাথে ঠাট্টা মস্কার করেন নাকি? আমি পাবো সামান্য কয়েকটা টাকা আর আপনি এতগুলো উট দেখাই দিচ্ছেন। আল্লাহর বান্দা বলছে, রব্বুল আলামিন, আমি তখন বান্দাকে বললাম, এগুলা তোমার টাকা দিয়া তোমার নামে তিল তিল করে করেছি, একটাও আমার নয়, সবগুলাই তোমার নিয়ে যাও। সব নিয়ে গেল। আল্লাহ তাআলা, আমি যদি একমাত্র তোমার খুশির জন্য কাজটা করে থাকি, যেই বিপদে আজকে আমি পড়েছি, আয় আল্লাহ মেহেরবানি করে আজকে বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে নাও। নবীজি বলেন, দোয়া কবুল করতে দেরি হয়েছে, আল্লাহ পাক দোয়া কবুল করতে দেরি করলেন না, সাথে সাথে বিরাট আকৃতির পাথরটাকে গর্তের মুখ থেকে সরাই দিয়ে তিনজন ব্যক্তির জন্য মুক্তির রাস্তা আল্লাহ খুলে দিয়েছে। সেই আল্লাহ এখনো আসে না নাই? আরো যদি বলেন ভাই। সুতরাং বিপদে আপদে বললে সাহায্য চাবো কার কাছে? আল্লাহর কাছে। যুবকেরা, নিজের যৌবনের হেফাজত করার দরকার আছে না নাই? হাদিস শরীফে এসছে, আমলনামা মিজানের পাল্লায় যখন দেওয়া হবে, খুলুকে হাসান, উত্তম চরিত্রটা পাল্লায় দেওয়ার সাথে সাথে মিজানের পাল্লা আল্লাহ ভারী বানায় দেবে। এটা অনেক দামি সম্পদ, অনেক দামি নিয়ামত। ছেলে বিবাহ করাবার সময়, মেয়ে বিবাহ দেওয়ার সময় ধার্মিকতার গুণটাকে সর্বাগ্রে প্রাধান্য দেবেন। ছেলে কত টাকা ইনকাম করে তা দেখার আগে খোঁজখবর নিবেন ছেলে নামাজ পড়ে কিনা। ঠিক কিনা বলেন? কখনো এই চিন্তা করবেন না ছেলে শিল্পপতি কিনা, কোটিপতি কিনা, দেখবেন না। শিল্পপতি মেয়ের জামাই দিয়ে আপনি করবেনটা কি? আপনার মেয়েকে বিছানায় রেখে সে আমোদ ফুর্তি করার জন্য কক্সবাজার অন্য মেয়ে কিনে চলে যাবে। কথা ঠিক কিনা যদি বলেন? ওই শিল্পপতি দিয়া আপনার মেয়ের কপালে সুখ আসবে না। যদি আপনার মেয়ের হাজবেন্ডটা নামাজি হয়, দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, প্রকৃত সুখ তার ফ্যামিলির মধ্যে আল্লাহ পাক তৈরি করে দেবেন। সুতরাং আসুন আমরা ধার্মিকতার গুণকে প্রাধান্য দিয়ে আল্লাহ যেন কবুল করেন। জোরে করে আমি। অনুরূপভাবে আমি যুবক ভাইদেরকে বলছি, বিবাহ করার সময় দিনদারিতাকে সবার আগে প্রাধান্য দেবেন। সুন্দরী, শিল্পপতি, টাকাওয়ালা, বড় মানে ক্যারিয়ার আছে, বিরাট বড় ব্যবসা আছে, এগুলো দেখার দরকার নেই। মেয়েটি দিনদার কিনা, আল্লাহওয়ালা কিনা, পরহেজগার কিনা, এটা যদি না হয় তাহলে আপনার ওই শিক্ষিতা বউ দিয়ে করবেনটা কি? যখন আপনি দেখবেন আপনি চলে গেছেন ডিউটিতে, আপনার বউ তার বয়ফ্রেন্ডের সাথে আলাদা টাইম পাস করছে। ঠিক কিনা বলেন? সব শেষ হয়ে যাবে। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সতর্ক হওয়ার তৌফিক দান করেন। তৃতীয় নম্বর বক্তব্য হচ্ছে, বালা মুসিবতে যত ক্ষেত্রেই হোক না কেন সাহায্য চাবো একমাত্র কার কাছে? কোন মাজার কি আমার তাকদির ভালো করতে পারবে? চিৎকার দিয়ে বলেন, পারবে? পারবে না। আমি গোটা দেশ ঘুরে আমি প্রায় সব বয়ানে এই কথা বলার চেষ্টা করি, সর্বশক্তিমান আল্লাহর উপর ভরসা রাখেন। আমি ছোট্ট একটা কিতাব রচনা করেছি রমজান কেন্দ্রিক, রমজানের মাসালা কেন্দ্রিক বইটা লিখেছি।
বইটার পেছনে আমি কিছু জরুরতের আমল দিয়েছি, যাদের সন্তানাদি হয় না, নেক সন্তান পাওয়ার কিছু কোরআনী প্রেসক্রিপশন আছে, হাদিসে প্রেসক্রিপশন আছে। ওই আমলগুলা করলে আল্লাহ তাআলা তাকদিরে থাকলে নেক সন্তান দান করবেন। ব্যবসা বাণিজ্যে উন্নতি হয় না, হাদিসে কিছু দোয়া আছে। আপনি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, কোনো মাজার যাওয়া দরকার নাই, কিছু দোয়া আছে, দোয়াগুলো পাঠ করলে আল্লাহ ঋণের বোঝা হালকা বানায় দেন। আখরি মোনাজাত হয়ে যাওয়ার পরে যদি আপনার সুযোগ হয়, আমাদের ড্রাইভার সাহেবের সাথে প্যান্ডেলের পাশে গাড়ি রাখা আছে, যোগাযোগ করে আপনারা কিতাবগুলো সংগ্রহ করতে পারবেন। আল্লাহ তাআলা উম্মতের হেদায়েতের জন্য কিতাবখানা কবুল করেন। চিৎকার দিয়ে এখন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমরা মুনাজাতের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। এর আগে যদি আপনারা মাদ্রাসার এবং এই আজকের যে আয়োজন, এই আয়োজনে আপনারা শামিল হতে চান, তাহলে মেহেরবানি করে আপনারা দানের মধ্যে কেউ শামিল হতে পারেন। আল্লাহ তাআলা ইতোপূর্বেও আপনারা দান করেছেন, আর যদি কেউ বাকি থেকে থাকেন ইনশাআল্লাহ আমরা আশা করছি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হ্যাঁ, যার মোবাইল হারিয়েছে স্টেজে এসে নিয়ে যান। পরে এমনি বসবে, খিচুড়ি গান থাকলে পৃথিবীকে উঠে না। সকলেই কাতার সোজা করে বসে যান। ভাই, আপনাদের তাবারকের আয়োজন আছে, কাতার সোজা করে বসেন এবং দোয়ার মধ্যে শামিল হন। কাতার হন এবং দোয়ার মধ্যে শামিল হন। কোনো কথা বলবেন না, কোনো কথা বলবেন না, কাতার হয়ে যান আর দোয়ার মধ্যে শামিল হন। কোনো কথা বলবেন না ভাই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين রহমতের নজর দিয়া তাকাই দেখো আমরা গুনাহগার। গভীর রজনী পর্যন্ত কোরআন সুন্নাহ থেকে আলোচনা করে তোমার শাহী দরবারে হাত দুখানা বাড়িয়ে দিয়েছি। মেহেরবানি করে আলোচনার ভুল বিয়াদবি ক্ষমা করে সওয়াবের হাদিয়াটুকুন কবুল করে মঞ্জুর করে সোনার মদিনায় তোমার হাবিবের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা শেরপুর শহীদিয়া আলিয়া কামিল মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। মাদ্রাসার সমস্ত হাজাত তোমার গায়বে খাজানা থেকে মিটাইয়া দাও। যে ছেলেটি মাথায় পাগড়ি পেয়েছেন জগৎ বিখ্যাত আলেম হিসেবে কবুল করে নাও। আবার যুবক ভাইরা বয়ান শুনেছেন, যুবক ভাইদেরকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বীর সিপাহী হিসেবে কবুল করে নাও। আমার মা বোনেরা বয়ান শুনেছেন, মা বোনদের মাফ করে দাও। নিঃসন্তানী মাকে সন্তান দান করো। স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত না থাকলে মহাব্বত পয়দা করে দাও। মুরব্বী বাবারা হাত তুলে ধরেছেন, নেখাত দারাজ করে দাও। উলামায়ে কেরাম হাত তুলে ধরেছেন, খিদমাতের ওয়াসাতকে বৃদ্ধি করে দাও। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবর আযাবকে আল্লাহ তুমি মাফ করে দাও। কিয়ামতের দিন মুসিবতের সময়ে দোয়া আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين
واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.